বাঙালিয়ানায় ঝিঙে আলু পোস্ত এক অপূর্ব স্বাদের রান্না। প্রথমে ঝিঙেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে ভাজার পরে সিলে বাটা পোস্ত আমি দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নুন, সামান্য অল্প পরিমাণে হলুদ আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণে জল দিয়ে ফুটে আসলেই নামিয়ে নেব। গাছ লাগান, প্রাণ বাঁচান। হ্যাঁ, এই ফলস গাছ নয়, কিন্তু আমি আজকে লাগাবো বেগুন গাছ। তাই বেগুন গাছের হলুদ হয়ে যাওয়া পাতাটা প্রথমে আমি ফেলে দেব। আর আমি আগে থেকে মাটি তৈরি করে রেখেছিলাম, সেই মাটিতেই আমি প্লাস্টিকটা ছিঁড়ে নিয়ে তারপরে কিন্তু বেগুন গাছটা লাগাবো। আজকে রান্না করব পাঁচ তরকারি, এই জন্য সবজিগুলোকে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করে নেব। তো আমার তৈরি হয়ে গেল। শুভ দুপুর বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদের দেখায় কী রান্না করলাম। দেখো, কুমড়ো বেগুন দিয়ে মাছের তেলে রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর বাসমতি চালের ভাত। আর খাওয়া দাওয়ার পরে ফল আছে ড্রাগন। টাটা সকলকে, সকলে খাওয়া দাওয়া করে নাও, আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবার আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেব। এজন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, পাঁচ ফোড়ন, তার সঙ্গে সর্ষে, সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি শিলে ওটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি এখানে নিয়েছি একটা সাদা শাড়ি, তার সঙ্গে নিয়েছি কিছু কড়ির লেস, যেটা আমি এখন এই শাড়িটার মধ্যে লাগিয়ে নেব। এটা শাড়িটার আঁচলা, এখান থেকে আমি লাগাতে শুরু করব। আমি কিন্তু পুরোটা খুলবো না, যেরকম যেরকম আমার সেলাই হবে আমি কিন্তু সেরকমভাবেই সেলাইটা করব। আর সেলাইটা করব আমি পুরোটা হাতে। আমার কিন্তু ছুঁচে সুতোটা পরানো হয়ে গেছে, এতটুকু আমার লাগানো হয়েছে। এই যে একটা দিক লাগানো হয়ে গেছে, আঁচলার দিকটা। এই যে শাড়ির যে বাদবাকি অংশটা আছে, বাদবাকি অংশটা এরকম গোল্ডেন জড়ি, তার সঙ্গে সাদা পুঁথি বসানো এই পার্টটা আমি লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পরে পুরো শাড়িটা আবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এবার আমার একটা পার্সেল এসছে জুতো, সেটা ছোট। স্নান সেরে ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে। ফুল তুলতে এসে আকাশের অবস্থা দেখে নিলাম, কি কালো মেঘ করে এসছে। আর আজকে মাধবীলতা, জবা, অনেকগুলোই ফুল ফুটেছে, নয়নতারা। এবার আমি দেখে নিচ্ছি পেয়ারাগুলো বড় হয়েছে কিনা। তো পেয়ারাগুলো তো বড় হয়েছে, কিন্তু পাড়ার মতো হয়নি। আর পেঁপে, এগুলো একটা ডালে কিন্তু 3টে ড্রাগন ধরেছে। আর এগুলো পেঁপেগুলো এখনও পর্যন্ত পাকেনি, তবে এখান থেকে আমি একটা পেঁপে পেরে নিয়ে যাব, সেটা সবজি রান্না করার জন্য। আর পালং শাকগুলো ফেলেছিলাম, আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে, ঠিকমতো বেরোয়নি। কিন্তু অন্যান্য গাছগুলো, যেগুলো শিম গাছ, ড্রাগন গাছ, তারপরে কুমড়ো গাছ, এইসব গাছগুলো কিন্তু খুব ভালোই হয়েছে। এবার আমি ফুলটা তুলে নিচ্ছি, কিন্তু বৃষ্টিটা জোরে নামাতে কতক্ষণ ছাদে থাকতে পারবো তার ঠিক নেই। তো ফুলটা তোলা হয়ে গেছে, এবার আমি নিচের দিকে চলে যাব। আর ছাদে থাকা যাচ্ছে না। নিচে নামার সময় তো এখানে একটা ঝুমকো জবা ওখানে লুকিয়ে আছে, তাই ঝুমকো জবাটাও আমি একটু তুলে নিলাম। আর কোনো ফুল নেই, এবার নিচের দিকে নেমে গেলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।